আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে শুভ সকাল ও আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি রানা সাত্তার। আজ একটি বিশেষ অনিয়ম নিয়ে কথা বলবো, যেটি সমসাময়িক। এখন ডিসেম্বর চলছে, মোটামুটি সবগুলো স্কুল কলেজে ভ্যাকেশন চলছে, সবারই অ্যানুয়াল এক্সামিনেশন হ্যাজ বিন কমপ্লিটেড, সবারই বার্ষিক পরীক্ষা শেষ হয়েছে। এই সংক্রান্ত আমি একটি কথা বলবো। আসছে জানুয়ারি, সবারই নতুন ক্লাসে যাচ্ছে, পাশ করে নতুন বই পাঠ্যক্রম শুরু হচ্ছে, ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে, ভর্তি যুদ্ধ ইতিমধ্যে প্রায় শেষ পর্যায়ে। এই শিক্ষা জীবনের, আমাদের ছাত্রছাত্রী ভাই বোনদের এই শিক্ষা জীবনের একটি বিশেষ অনিয়ম আমি আপনাদের মাঝে তুলে ধরতে চাই। এই কারণেই আমি এটাকে অনিয়ম বলবো, যে বিষয়টা আপনাদের সাথে বলবো। পড়ালেখা একসময় আপনারাও করেছেন, আমরাও করেছি। এতটুকু অনিয়ম আমরা আমাদের শিক্ষা জীবনে পাইনি। যাই হোক, বিষয়টা আমি খোলাখুলি বলছি। ডিসেম্বরে পরীক্ষা শেষ হয়েছে, ছাত্রছাত্রীরা পাশ করবে, পরের ক্লাসে যাবে। অর্থাৎ 2 পাস করেছে 3-তে যাবে, 3 পাস করেছে 4-এ যাবে, 4 পাস করেছে 5-এ যাবে, 5 পাস করেছে 6-এ যাবে। অ্যাজ ইউজুয়াল সিকোয়েন্সলি এভাবে যে ক্লাস থেকে পাশ করবে, পরের ক্লাসে তারা যাবে। দিস ইজ ভেরি সিম্পল। এটা একটি স্বাভাবিক নিয়ম। আমি 8 পাস করেছি, আমি 9-এ যাব, 9 পাস করেছি 10-এ যাব। এখানে যে নিয়মটি আমি তুলে ধরতে চাই, আপনাদের যাদের বাসায় ছেলে মেয়ে, ছোট ভাই বোন আছে, যারা পাশ করে নেক্সট ক্লাসে যাচ্ছে, তারা হয়তো জিনিসটি ফিল করতে পারবেন। আমরা দেখেছি বর্তমান স্কুল কলেজ মাদ্রাসা কিন্ডারগার্টেন যেগুলি আছে, বিশেষ করে এইগুলোর অনিয়মটা সবচেয়ে বেশি। গভর্নমেন্টগুলো ছাড়া এগুলোতে সবচেয়ে বেশি অনিয়ম। সে অনিয়মটি হচ্ছে, 2 পাস করেছে 3-তে যাবে, তাকে 2000 টাকা দিয়ে আবার পুনরায় ভর্তি হতে হবে, 500 টাকা দিয়ে ভর্তি হতে হবে, 400 টাকা দিয়ে ভর্তি হতে হবে। 1 পাস করেছে বাচ্চাটি 2-তে যাবে, ক্লাস 2-এ ভর্তি হবে, রিঅ্যাডমিশনে যাবে, তাকে আবার অ্যাডমিশন ফি দিতে হবে, পুনরায় ভর্তি ফি দিতে হবে। 7-8 পাস করেছে 9-এ যাবে, তাকে ভর্তি ফি দিতে হবে, পুনরায় ভর্তি ফি দিতে হবে। এইখানে পয়েন্ট টু বি নোটেড, একটি প্রশ্ন থেকে যাচ্ছে, আমি পাস করেছি, আমি পরের ক্লাসে যাব, সেখানে আবার পুনরায় ভর্তি কী হলো? এখানে পুনরায় ভর্তির ফি কেন অ্যাড হবে? এটি একটি গার্ডিয়ান, একটি পরিবারের জন্য আমি বলবো লোড, প্রেশার। একটি বাচ্চা বা আমাদের ছোটো ভাই বোনেরা 1 থেকে ক্লাস 10 পর্যন্ত, এরপর গিয়ে এইচএসসি, প্রতিটি বছরের শিক্ষা জীবনে সে রিঅ্যাডমিশন ফি দিয়েই তাকে যেতে হবে। ওয়াই? আমাকে লজিক দেখান। বেশ কয়েকটি স্কুল আমরা ভিজিট করেছি, আমরা দেখেছি, এবং এই সংক্রান্ত টিচার, প্রিন্সিপাল এবং প্রধান শিক্ষকরা কথা বলতে পর্যন্ত চায় না। তাদেরকে কোনো কিছু বোঝানো যায় না, তারা উল্টা লজিক দিয়ে আপনাকে বুঝিয়ে দিবে। তাহলে আমরা শিক্ষাজীবন শেষ করেছি, আমরা বিভিন্ন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে পড়েছি, গভর্নমেন্ট প্রতিষ্ঠানে পড়েছি, আমরা এরকম প্রতিটি ক্লাসের অ্যাডমিশন ফি কিন্তু দিয়ে আসিনি। হ্যাঁ, আমরা দিয়েছি, বেতন দিয়েছি, খেলাধুলার ফি দিয়েছি, লাইব্রেরি ফি দিয়েছি, সায়েন্স ল্যাবের ফি দিয়েছি, ইত্যাদি ইত্যাদি। কিন্তু ভর্তি ফিটা কিন্তু পুনরায় দেওয়া বিগত এই যে কিছু বছর যাবৎ দেখছি, শিক্ষাজীবন শেষ করে 15-16 বছর যাবৎ যে লাইফটা এখন বিয়ার করছি, এখন দেখছি প্রতিটি ক্লাসে রিঅ্যাডমিশন ফি। এটাকে আমি অনিয়মের অংশ বলবো, এবং এটা খুব দ্রুত সোচ্চার হয়ে আইনি প্রক্রিয়ায়
আইনি পদক্ষেপ নেওয়া উচিত এসব শিক্ষা প্রতিষ্ঠানে যারা রিএডমিশন ফি বসিয়েছে তারা। আমি আবারও আমার এই বিষয়টি ক্ষমা দৃষ্টিতে দেখুন, যারা আমার ফ্রেন্ড লিস্টে অথবা আমার কাছের বন্ধুবান্ধবরা টিচার আছেন, শিক্ষা প্রতিষ্ঠানে ব্যবসা করছেন, প্রিন্সিপাল প্রধান শিক্ষক আছেন। আমি কিন্তু কাউকে আঘাত করার জন্য বা আপনাদেরকে আঘাত করার জন্য, আপনাদের ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতি হওয়ার জন্য কিন্তু কথাটাই বলিনি। এটি নীতি নৈতিকতার বিরুদ্ধে আমি একটি কথা বলেছি মাত্র। আমি দেখেছি এটি একটি নীতি নৈতিকের মধ্যে পড়ে না। শিক্ষা জাতির মেরুদণ্ড। আপনারা জাতি তৈরি করছেন। আমি বলবো জাতি তৈরি করার প্রথম পদক্ষেপ হচ্ছে শিক্ষকরাই। এই ক্ষেত্রে যদি আপনারা প্রতিষ্ঠান চালানোর ক্ষেত্রে কোনো বাধাগ্রস্ত হন, ফাইন্যান্সিয়াল সমস্যা হয়ে থাকে, আপনারা অবশ্যই সেটা কীভাবে আপনাদের কাটিয়ে ওঠা উচিত সেটা করেন প্রয়োজনে। টিচার স্যালারি নিয়ে, প্রতিষ্ঠান চালনা নিয়ে, এগুলো নিয়ে আপনারা বসেন, শিক্ষা বোর্ডের সাথে বসেন, আপনাদের ম্যানেজমেন্টের সাথে বসেন, উপজেলার সাথে বসেন বা সরকারের সাথে বসেন। আর অনিবন্ধিত প্রতিষ্ঠানগুলো আমি মনে করি জাস্ট তাদের একটাই উদ্দেশ্য, বাণিজ্য, বাণিজ্য, বাণিজ্য। আপনারা বাণিজ্য করবেন, তাই বলে কি পাবলিকের উপর, সাধারণ জনতার উপর, অভিভাবকের উপরে আপনারা এভাবে চাপিয়ে দিয়ে এভাবে টাকা আদায় করতে পারেন না। এটা আপনাদের সাথে যায় না, আপনাদের পজিশনের সাথে যায় না। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।